কাতারে কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার দোহা কাতার কেন্দ্রীয় কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। কাতার দোহা থেকে রমজান আলী জিসান জানান, মধ্যপ্রাচ্যের দেশ কাতারে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার সর্ববৃহৎ সংগঠন কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার দোহা কাতার কেন্দ্রীয় কমিটি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। বৃহস্পতিবার 23 অক্টোবর সন্ধ্যায় দোহা সালাতা এলাকায় দেশি হাউস রেস্টুরেন্টের হল রুমে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংস্থার প্রধান উপদেষ্টা আশরাফুজ্জামান মোক্তারের সভাপতিত্বে এবং নাজিমুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালিত হয়। উদ্বোধন করেন আইয়ুব হাসান বাচ্চু। প্রধান অতিথি ছিলেন নেজাম উদ্দিন, সিনিয়র উপদেষ্টা ও সাবেক সভাপতি। এই সময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুজ্জামান মোক্তার, নেজাম উদ্দিন, ইয়াকুব শাহজাহান, কাজী নাসির, মেহেদী হাসান, এনাম সহ সংগঠনের আরো অনেকে। সংগঠনের বক্তারা প্রবাসীদের ঐক্য, সামাজিক সহযোগিতা ও মানব সেবার ভূমিকা তুলে ধরে বলেন, 2017 সালে সংস্থাটির প্রতিষ্ঠার পর থেকেই কাঞ্চননগরের প্রবাসীদের মধ্যে ঐক্য গড়ে তোলার পাশাপাশি প্রবাসীদের সহযোগিতা, এলাকার উন্নয়ন ও অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে এবং এই ধারা আগামীতেও চলমান থাকবে। এটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন যার মূল লক্ষ্য মানব সেবা। বক্তারা আরো উল্লেখ করেন, প্রবাসী কোনো সদস্য আর্থিক বা শারীরিক সমস্যায় পড়লে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করে থাকে। প্রয়োজনে অসুস্থ প্রবাসীর চিকিৎসা সহায়তা বা মৃত্যুবরণ করলে মরদেহ দেশে পাঠানো পর্যন্ত সংগঠনটি সক্রিয়ভাবে কাজ করেন। এ পর্যন্ত সংগঠনটির পক্ষ থেকে উল্লেখযোগ্য কিছু কর্মকাণ্ড তুলে ধরে বলেন, দরিদ্র বিমোচন প্রকল্প, স্বাবলম্বী প্রকল্প, ভূমিহীনদের ঘর নির্মাণ এবং কাঞ্চননগর ইউনিয়নের প্রধান সড়কের মাইলস্টোন স্থাপন সহ বেশ কয়েকটি সামাজিক উন্নয়ন বড় প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে সংগঠনটি। 2026-2027 মেয়াদের নতুন কার্যকরী পরিষদে নাজিমুদ্দিন নাহিদকে সভাপতি, মাহবুব আলমকে সাধারণ সম্পাদক, মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক এবং এনাম উদ্দিনকে অর্থ সম্পাদক করে 21 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং নৈশভোজের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।